আজকে একটা ছোট্ট ভিডিও, সেটা হচ্ছে আপনার ইন্টারভিউ বোর্ডে আপনার কী কী ডকুমেন্টস লাগে। একটা ইন্টিমেশন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই ইন্টিমেশন কত, এটা অনেক পুরাতন একটা ইন্টিমেশন আমি দেখাচ্ছি। এখানে দেখুন ভেরিফিকেশন ডেট এখানে দেখাচ্ছে 07/06/2017, অর্থাৎ 2017 সালে একটা ইন্টিমেশন লেটার। এবং সেখানে আপনার কী কী থাকবে, এখানে একটা রোল নাম্বার, নেম থাকবে, তারপরে মিডিয়াম থাকবে, জেন্ডার, আপনার ভেরিফিকেশন ডেট, ভেরিফিকেশন যে ভেন্যু কোথায় আপনার পড়ছে, এবং তারপরে অ্যাপ্লিকেশন আইডি, সাবজেক্ট, ক্যাটাগরি, বোর্ড, আর ভেরিফিকেশন টাইম। এবার আপনার ডকুমেন্টস টু ব্রিং ফর দ্য ভেরিফিকেশন প্রসেস ইন, এটা আপনার 11/12 একটা আপনার ইন্টিমেশন লেটার দেখাচ্ছি। তো এখানে আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেই বিষয় নিয়ে এই ভিডিওটি। এবং দেখুন যে আপনারা যারা কনফিউশনের মধ্যে পড়েছেন কী কী ডকুমেন্টস লাগতে পারে, সেগুলো কী কী গোছাতে হবে তাদের জন্য এই ভিডিওটি। যে প্রথম যেটি পয়েন্ট দেখুন, অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড রোল নাম্বার। তাহলে আপনি পরীক্ষা দিয়েছেন, তার আগে যে আপনি ফর্ম ফিল আপ করেছেন তার যে অ্যাপ্লিকেশনটি আছে আপনার, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে। সে আপনি যেরকম ইচ্ছা করতে পারেন, এখানে লেখা আছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার যদি সেই অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো ফটো না থাকে, তাহলে অবশ্যই আপনাকে ফটো নিয়ে যেতে হবে। আর যদি না থাকে তো কোনো ব্যাপার নেই। এরপর আপনাকে যেটা করতে হবে, নেম অ্যান্ড ফটো আইডেন্টিটি। এখানে কী করতে হবে, আপনাকে ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স, কাস্ট সার্টিফিকেট, এর মধ্যে যে কোনো আপনি একটি নিয়ে যাবেন। ডেট অফ বার্থের জন্য আপনাকে যেটা করতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট আপনি নিয়ে যান। তারপরে কাস্ট ক্যাটাগরির জন্য আপনাকে যেটা করতে হয়, অর্থাৎ আপনি কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যান। তারপরে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য অবশ্যই পিএস সার্টিফিকেট নিয়ে যেতে হবে। মাধ্যমিক যাদের নেই তাদের তো কোনো প্রয়োজন নেই, কিন্তু অনেকে আবার হয়তো জিজ্ঞাসাবাদ করতে পারেন, স্যার আমাদের তো নেই, তাহলে আমি কী করবো। আপনারা নেই মানে আপনি সক্ষম মানে আপনারা কোনো কিছু লাগার দরকার নেই। মাধ্যমিক স্কোর অর্থাৎ 10th দেখুন ক্লাস, এর জন্য মাধ্যমিক মার্কশিট অবশ্যই আপনাদেরকে বলবো সার্টিফিকেটটাও সঙ্গে নিয়ে যাবেন, কারণ মার্কশিট এবং সার্টিফিকেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন। হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে একেবারে মার্কশিট এখানে চাইছে, কিন্তু মার্কশিটের পাশাপাশি অবশ্যই সার্টিফিকেট নিয়ে যাবেন। যাদের ওল্ড এইচএস স্কোর রয়েছে তারা তাদের মতো করে নিয়ে যাবেন। তো ম্যাক্সিমাম এখানে যারা অংশগ্রহণ করছেন সবাই কিন্তু বলতে পারি আমরা যে নতুন, তাদের গ্র্যাজুয়েশন স্কোর, অবশ্যই গ্র্যাজুয়েশন স্কোর বলতে আপনাকে মার্কশিট কীরকম আপনি নিয়ে যাবেন, 3টে মার্কশিট আপনার 3 ইয়ার্স, এবং যারা নতুন তাদের আলাদা ব্যাপার। তো 3 ইয়ার্স মার্কশিট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সার্টিফিকেট নিয়ে যাবেন। পোস্ট গ্র্যাজুয়েট স্কোর, এখানে অবশ্যই আপনার মাস্টার্স ডিগ্রির যেটা করতে হবে আপনাকে, সেক্ষেত্রে যে ফাইনাল মার্কশিট এবং তার সঙ্গে সঙ্গে পাশেরগুলো আপনি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এইভাবে আপনি নিয়ে যেতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই ফাইনাল মার্কশিট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সার্টিফিকেট। এবার আসি টিচার্স ট্রেনিং স্কোর। আপনার বিএডের ক্ষেত্রে আপনার কী লাগবে দেখুন, টিচার ট্রেনিংস মার্কশিট ফর টিচার্স ট্রেনিং সার্টিফিকেট টু দ্য এফেক্ট দ্যাট দ্য ইনস্টিটিউশন ইন রিকগনাইজড বাই এনসিটি। আপনার এনসিটি থেকে রিকগনাইজড যে ডকুমেন্টস আপনাকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনি নিয়ে যাবেন, কারণ এইগুলো আপনার, এটা দেখুন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, এটা 2016 সালে যে এসএলএসটি হয়েছিল এবং যেটা সব থেকে বলা হয় অভিশপ্ত এসএলএসটি, সেই অভিশপ্ত এসএলএসটির একটি ইন্টিমেশন লেটার আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ইন্টারভিউ বোর্ডে কী কী নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে তার একটা স্বচ্ছ ধারণা আপনাদের সামনে হাজির করতে পারলাম। তো যাই হোক, এখানে শেষ করছি। ধন্যবাদ।